একটা কমবক্তকে বলতে শুনলাম, বলতেছে হুজুররা সাধারণ মানুষরে বোকা বানায়, বলে সুবহানাল্লাহ বললে দুনিয়ার আকাশ পাতাল সব কি হয়ে যায়, পূর্ণ হয়। তো সে বলতেছে একবার সুবহানাল্লাহ বলার পরে দ্বিতীয়বারটা কোথায় জায়গা হবে? বলে নাউজুবিল্লাহ। এই কথা কি কোন হুজুর বলছেন না রাসূলুল্লাহ বলছেন? কে বলছেন? আল্লাহ রসুল ফরমাইছেন নাকি? তো এটা বোঝার জন্য আমি দুনিয়া দিয়ে উদাহরণ, সে তো দুনিয়া দিয়ে উদাহরণ দিচ্ছে, তাই না? আমি আপনাকে দুনিয়া দিয়ে উদাহরণ দিতে পারবো, কিন্তু এটা বুঝাইতে হলে অনেক কোন কথা বলা লাগবে। একটা উদাহরণ শুধু আমি দিলে, এটা যদি কেউ না দেখে থাকে তাইলে বুঝতে পারবে না। আকাশের গ্রহ নক্ষত্র রেকর্ড করে এনে মানুষকে দেখানোর ব্যবস্থা হয়েছে, এটা জানেননি আপনারা? আর আমি যদি নাম বলি সবাই চলবে এখানে দেখা যাইতো, সব হইব না গুণ হইব আমি তো জানি না। ঢাকাতে এরকম একটা জায়গা আছে, আমি নাম বলতেছি না, যেখানে গিয়া চশমা লাগাইয়া দেখা যায়, কি দেখা যায়, যে নক্ষত্ররাজি, গ্যালাক্সি, ঠিক আছে রে, ব্ল্যাক হোল বা ইত্যাদি যেগুলা তারা রেকর্ড করে নিয়ে আসছে ওগুলা। হ্যাঁ হ্যাঁ, এটা নাম বলতেছি না আমি, আর কি বললে কি হবে, এই যে এই দুজন দেখে আসছেন, জেনে নিয়েন। আমি বলতেছি না পরে সবাই টিকিট হাটিকে দেখবো আর আমার গুণ হইব না, গুণ হইব না, সব হইব, যেটাই হোক। তো এখানে উনি বলছেন এটা ঢাকায় আছে। আমি নিজেও ছোটকালে আমার চাচাতো ভাই বোনকে নিয়ে আমি গিয়া দেখছি, ছোটকালে আমি ছাত্র ছিলাম, ছোট সাহেবের বাচ্চাদেরকে নিয়ে গিয়ে আমি দেখছি কি ওখানে পৃথিবীটা কত বড় এটা দেখাই দিচ্ছেন। আমি ওইটা যদি কেউ দেখে থাকে তাকে বলতে পারবো, বলো তো দেখি এই পৃথিবী, তারা বলতেছে এক একটা নক্ষত্র পৃথিবীর চেয়েও শত শত গুণ বড়। সুবহানাল্লাহ। এটা কি আমরা বললাম না বিজ্ঞানীরা বলছে? তাহলে আপনার এই সুবহানাল্লাহ থোয়ার জায়গা আল্লাহর কাছে নাই? মানে আমি দুনিয়া দিয়ে বুঝাইতেছি, ইমানদারের মনে তো এই প্রশ্ন আসার দরকার নাই। আছে? যদি কারো মনে ওয়াসওয়াসা আসে তাহলে তাকে বোঝানোর জন্য আমি বলতেছি যে তুমি ওই নব থিয়েটারে গিয়ে দেখো যে এখানে কি হবে, গ্রহরাজি, নক্ষত্ররাজি শত শত কোটি গুণ বড় দুনিয়ার চেয়ে, যেটা আল্লাহ রেখে দিয়েছেন আমাদের আশপাশে। তোমার আমার সুবহানাল্লাহ যে কম বক্ত এটা বললো যে সুবহানাল্লাহ একবার বললে বাকি যেটা রাখার জায়গা কোথায়, তুমি ওখানে গিয়ে দেখো জায়গা আছে, আছে কি নাই?